আচ্ছা, এখন হলো প্রথম যে কাজটা আমাদের ওয়ার্ডপ্রেসে করার জন্য। হ্যাঁ, প্রথম যে কাজটা সবাই একটু শুনেন। হ্যাঁ, প্রথম যে কাজটা আমরা আহ, আগে হচ্ছে জ্যামটা ইনস্টল করব। জ্যাম ইনস্টল করে জ্যামটাকে আমরা অ্যাক্টিভ করব। কিভাবে? আমার জ্যাম এখনো অ্যাক্টিভ করা নাই, আমি জ্যামটাকে করি এই যে। ও, আচ্ছা, আমাদের প্রথম কাজটা হলো জ্যামটাকে আগে অ্যাক্টিভ করা, ইনস্টল করে এই যেভাবে থাকবে আমরা জ্যামটাকে ওপেন করে। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মূলত এখানে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইট বানাই আমাদের বিভিন্ন ফাইল লাগবে, এইচটিএমএল ফাইল লাগবে, জাভাস্ক্রিপ্টের ফাইল লাগবে, পিএসপি লাগবে। আর ওয়ার্ডপ্রেস গুলো হলো পিএসপি দিয়ে করা, মানে এটার জন্য আলাদা সার্ভার লাগে, অনলাইন লাগে। অনলাইন তো আমাদের এখানে নাই, ডোমেন তো নাই। এই জন্য আমাদের লোকাল হোস্টে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। অর্থাৎ পিএসপি হচ্ছে কি একটা সার্ভার সাইট না? তাহলে পিএসপি রান করানোর জন্য আমাদের আমাদের কিন্তু ওই লাগে, আমাদের সার্ভার লাগবে আর কি পিএসপি করার জন্য। এটা তো পিএসপি দিয়ে করা, এর জন্য আমরা অ্যাপাচিটা ইনস্টল করব। অ্যাপাচির মধ্যে আমাদের পিএসপি আছে, সবকিছু আছে। এই জন্য অ্যাপাচিটা আমরা স্টার্ট করব। এরপর হচ্ছে একটা ডাটাবেস লাগবে। আমরা যে কাজটা করব কোন ডাটাবেসে থাকবে ওই ডাটাবেসটা লাগবে। ডাটাবেসের জন্য মাইএসকিউএল ডাটাবেস, এটা আমরা স্টার্ট করব। তাহলে আমাদের জ্যামটা তো আমরা গুগল থেকে এনে ইনস্টল আমরা করতে পারি। ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস পাবো, কন্ট্রোল প্যানেল। এখানে আমরা স্টার্ট করব, করার পরে এখন কেটেও দিতে পারেন, মিনিমাইজও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মিনিমাইজ করার পর আমাদের একটা স্টেপ শেষ। আরেকটা স্টেপ আছে, সেটা হলো যে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আনতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আনতে হবে। হ্যাঁ, কি বলছে? ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, কোথায়? তো একই তো ওয়ার্ডপ্রেস জন্য তো ওটা লাগবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য তো আমার জ্যাম লাগবে, জ্যাম লাগবে, ওয়ার্ম আছে, আর আরো কিছু এরকমই আছে আর কি। যে কোনো একটা আপনার আপনার সাইটে আপনার পিসিটাকে আগে সার্ভার বানাইতে হবে, সার্ভার সাইটে, কারণ পিএসপি সার্ভার ছাড়া ওপেন হবে না। তাহলে দেখেন, আমার প্রথম কাজ জ্যামের কাজ। এখন আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস কোথা থেকে নিয়ে আসবো? wordpress.org, এই ঠিকানায়। এখানে যাওয়ার পরে এটা আমার না, এখন আপাতত ওয়াইফাই, আমি কোনো কারণ দেখতেছি না। সবাই মোবাইল, ওয়াইফাই থাকলে কি হবে, মোবাইলে নানা ভিডিও দেখবেন, ডাউনলোড দিবেন, নাটক দেবেন, ই করবেন, এটা আমরা জানি আর কি। এজন্য এটা প্রয়োজন নাই, মনোযোগ থাকবেন আর কি। তাহলে দেখেন wordpress.org তে আমি গেলাম। এই ঠিকানা থেকে আমাকে গেট ওয়ার্ডপ্রেস, এই জায়গায় গিয়ে আমাকে ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেসটা। এই ওয়ার্ডপ্রেসটাকে আগে নামাইতে হবে। হ্যাঁ, ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ডাউনলোডের ফোল্ডারে যাওয়ার পর আমরা এরকম একটা ফাইল পাবো। এই এই যে ওয়ার্ডপ্রেস সর্বশেষ ভার্সন 6.9, জিপ করা একটা ভার্সন পাবো আমরা। হ্যাঁ, এই জিপ করা ফাইলটা আমরা আনজিপ করব। আনজিপ করার পর এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে, এর ভিতরে কিছু ফাইল আছে। এই ফাইলগুলো দেখেন সবগুলো পিএসপি দিয়ে করা। আপনি যখন কম্পিউটারে পিএসপি কাজ করবেন তখন এই একটা সার্ভার লাগবে। পিএসপি হচ্ছে আর অনেক পরের আলাপ, আপনাদের এখনই বুঝবেন না, এই জন্য অধিকার যাচ্ছে না। আমরা যেহেতু এসএমএস সিএসএস পারি না, পিএসপি হলো একদম আরো অনেক পরে, বিভিন্ন সফটওয়্যার বানানোর জন্য সবকিছু লাগে। এখন যেহেতু পিএসপি ফাইল, এইগুলো তো রান করাইতে হবে। রান করার জন্য আমাদের এই জ্যামটা লাগবে, বুঝতে পারছেন? তাহলে এখন আপনার কাজ হলো, এই যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করার পর আমরা এই ফাইলগুলো কপি করব। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন আমার জ্যামটা ইনস্টল কোথায় আছে? আমার জ্যাম সি ড্রাইভে ছিল। আমি কিন্তু এর আগে ই ড্রাইভে কাজ করছিলাম, এই ভুলটা হয়েছিল। এই যে সি ড্রাইভের ভিতরে জ্যাম, এই এরপরে এইচটি ডক্স, এর ভিতরে আপনি
কি নামে ওয়েবসাইটটা বানাইতে চান, অর্থাৎ আপনি লোকাল হোস্ট যে আছে লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে, অর্থাৎ আমার ওয়েবসাইটে যদি আমি যাই, আমি দিলাম minhaj.com। আপনার তো ডোমেইন নাই বা আপনার কোনো সার্ভারও নাই, সিপিএনও নাই, আপনি কিভাবে এটা দেখাবেন ব্রাউজারে? ব্রাউজারে দেখানোর সিস্টেমটা হলো, তখন আমরা লোকাল হোস্ট আমরা দেব, লোকাল হোস্ট এটা আমরা দেব। এই যেরকম আসলো, তার মানে এরকম আসা মানে আমার সাইটটা আছে, কনফার্ম আছে আর কি। এখন আমাদের ডোমেইনের পাথটা হবে হলো এই যে লোকাল হোস্ট স্ল্যাশ আমি ওখানে যে ফোল্ডারটা বানাবো, আমি যে নামটা দেব, অর্থাৎ আমি যখন এখন 30 ডেজ যদি আমি দেই, দেখেন আমার আমার ওয়েবসাইট কিন্তু আসবে আর কি। কারণ এটা আমি পরে আবার যাই করছিলাম, কিবোর্ড ভুল হওয়ার তো কথা না, পরে দেখি যে এই সমস্যাটা হচ্ছে আর কি। হ্যাঁ, এগুলি মানে কমন মিস্টেক আর কি, এগুলো হয়ে যায় অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, ইয়ে হবে না। আচ্ছা, এটা একটু লেট হবে, আচ্ছা যাই হোক। তাহলে এটা হচ্ছে আর কি আমার ডোমেইন। আমি আর একটা ফোল্ডার করবো এখন, সি ড্রাইভে গিয়ে এই জায়গায়, কোনটার ভিতর, সি ড্রাইভ জ্যাম এরপরে এসটি ডক্স, এর ভিতরে আমি একটা ফোল্ডার আর একটা করতে হবে। নিউ থেকে আমি ফোল্ডারে গেলাম, এখন দিতে হবে দিতে পারি ওয়েব ডিজাইন, ওয়েব ওয়েব ডিজাইন এভাবে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এখন এই লোকাল, এই যে দেখেন সাইটে চলে আসছে, চলে আসছে। এখন এই যে এরপরে এই নাম পরিবর্তে আমি যদি দেই ওয়েব ডিজাইন যদি দেই, তাহলে কি আসে? কিছু নাই, এখানে শুধু একটাই আছে, শুধু একটা ফোল্ডার আছে, আর কিছু নাই এই জায়গায়। এই জায়গায় আমি যদি এখন, আমাকে যেটা করতে হবে, এই যে ফাইলগুলো যে নিয়ে আসছে এগুলো এখানে কপি করে দিতে হবে আমাকে। হ্যাঁ, যে সময়টা লাগবে কপি হতে থাকুক, এর মাঝে আমাদের আরেকটা কাজ আছে, আমাদের ডাটাবেস। হ্যাঁ, আমাদের ডাটাবেস আনতে হবে। ডাটাবেসটা কোথায় পাবো? লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন আমরা যাবো। হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে মাই অ্যাডমিন আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে পিএইচপি মাই অ্যাডমিন এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হলো এখানে একটা ডাটাবেস তৈরি করা। ডাটাবেস, এই যে ডাটাবেস, এখান থেকে গেলাম, যাওয়ার পর আমি একটা ডাটাবেস নাম দিলাম যে ওয়েব। এখানে যদি আমি দেই যে শুধু ও দুইটা অক্ষর যদি দিই তারপরে হবে ওয়েব ডিজাইন, এটা দিলে হবে। হ্যাঁ, এটাই দিলাম এটা। তবে শর্ত হলো এটা মনে রাখতে হবে ডাটাবেসের নামটা কি। হ্যাঁ, তাহলে আমি ক্রিয়েট দিলাম। ওকে, এটার কাজ আমার শেষ। আমার জ্যাম্প ইনস্টল করছি, ইনস্টল করার জ্যামটাকে আমি স্টার্ট করছি, স্টার্ট করলাম, একটা পার্ট শেষ। তারপরে আমি ডাটাবেস তৈরি করছি ওয়ার্ডপ্রেস থেকে ই করে। এরপরে দেখেন ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে সেই ফাইলগুলো আমি আমার যে ওয়েবসাইটটা হবে এর ভিতরে আমি রাখছি। এটা এতটুকু আমার কাজ শেষ। এখন আমার ফাইলের ফোল্ডারের নামটা কি? এখানে ওয়েব ডিজাইন। এটা এটা কিন্তু অনেক সময় যদি একটা করে দিচ্ছে, দেখো ছোট হাতে বড় হাতের যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু হবে না, আসবে না কিন্তু। এই কি করলাম, হ্যাঁ, ও পেস্ট হয়ে গেছিল আর কি। আচ্ছা, তাহলে আমি এই নামটা আমি কপি করি, যেভাবে আছে সেভাবে নিলাম। নেওয়ার পর এখন আমার সার্ভারে যাব আমি, ব্রাউজারে লোকাল হোস্ট এখানে দিলাম, আসতেছি। এখন এই জায়গায় স্ল্যাশের পরে এই জায়গায় আমি দিয়ে আমি এখন ইন্টার দিব। স্ল্যাশ তো আছে এই যে, না লাস্টে দিতে হবে না। লাস্টে স্ল্যাশ দেওয়া মানে পরে আরো কিছু দিবেন, পরে তো আর কিছু দিচ্ছেন না এখানে। হ্যাঁ, একটু টাইম লাগে, এটা ফ্রি, আর ভিতরে অনেকগুলো ফাইল আছে তো এটাই লাগবে। আপনারা যখন অনলাইনে করবেন তখন এতই লাগবে না। হ্যাঁ, এরপরে মনে করেন যে
যখন আপনাদের আরো 2-3টা সাইডে করব, দেখেন এই যে এটা চলে আসছে। হ্যাঁ, এখানে আসার পর আপনাকে একটা ভাষা নির্বাচন করতে হবে। আমার ইংলিশ থাকুক, কন্টিনিউ দিব আমি। আচ্ছা, হ্যাঁ, ওকে। এরপর দেখেন আমি কন্টিনিউ করব, আমার ভাষাটা ইংলিশ দিয়ে কন্টিনিউ করলাম। এখন দেখেন এই বলছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দা ফলোইং আইটেম। অর্থাৎ এখানে লাগবে একটা ডাটাবেস, লাগবে ডাটাবেস নামটা কি ছিল আমাদের, ডব্লিউডি। একটা ডাটাবেস ইউজার লাগবে, হ্যাঁ ইউজার লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস একটা হোস্ট লাগবে। ডাটাবেস হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট আমাদের। হ্যাঁ, এখন পাসওয়ার্ড আর টেবিল প্রিফিক্স লাগবে। আমি গোতে ক্লিক করি, লেটস গোতে ক্লিক করলাম। কি চাইলে দেখেন ডাটাবেস লাগবে, ডব্লিউ ডি দিলাম। ইউজার, আমরা যখন লোকাল হোস্টে কাজ করব, লোকাল হোস্টে চেয়ার চেয়ার মানে দুটো নাকি ওর পিছন থেকে একটা চেয়ার নিয়ে আসলাম। তাহলে আমরা ডব্লিউডি ডাটাবেসের নামটা আমরা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর একটা ইউজার লাগবে। এখন লোকাল হোস্টে কাজ করার জন্য আমরা যেহেতু লোকাল হোস্টে, এটা কিন্তু আমরা আবার এই অন্য কেউ দেখবে না, আমরাই শুধু দেখবো যারা কাজ করবে। কখন দেখবে, যখন আমি এটা ট্রান্সফার করে আমি লাইভ সার্ভারে নিব তখন দেখবে। তাহলে ইউজার নামটা সবসময় আমরা দিব রুট, আর ডাবল ওটি, আর রুট। এটা হচ্ছে ডিফল্ট, মানে এটা আমাদের মনে রাখতে হবে, রুট ইউজার। পাসওয়ার্ডটা থাকবে ফাঁকা, পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই। এরপরে দেখেন এই যে এখানে টেবিল প্রিফিক্স একটা চাইছে, এটা অটো অটো হয়েছে, এটা থাকুক। আমি সাবমিটে ক্লিক করলাম, আমার সার্ভারের কাজটা শেষ, ওয়ার্ডপ্রেস হয়ে গেছে। এখন বলছে কি রান দা ইনস্টলেশন, আমি এখানে ক্লিক করলাম। এই যে এখন হচ্ছে আমার ওয়েবসাইটের সমস্ত কিছু এই জায়গায়। এখন দেখেন সাইট টাইটেল, হ্যাঁ যে কোনো, তাহলে সাইট টাইটেলের মধ্যে আমি বাংলায় লিখতে পারি যে এই কি শেরপুর, শেরপুর পৌরসভা, পৌরসভা এটাও দিতে পারে, এটা সাইট নাম। এই জায়গায় একটা ইউজার, এটা আপনাকে মনে রাখতে হবে নতুন করে যখন দিবেন, পরবর্তী এখন যখন লগ ইন করবেন এটা লাগবে, তখন আগেরটা কিন্তু লাগবে না। এই যে এটা লাগবে এডিট করার সময়, আমি তাহলে অ্যাডমিন দিলাম বা আপনার নাম দিবেন। না, রুট তো ওখানে, ওটা তো ওটা তো সার্ভারের জন্য। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিলেন, এটি দিতে হবে, কারণ পরে তো আপনি ঢুকতে পারবেন না। তাহলে আমি দিতে পারি অ্যাডমিন, অ্যাডমিন এট 2025। এই যে এখানে উইক দেখাচ্ছে, এটা খেয়াল করবেন। তাহলে আমি আরো একটু সুন্দর করি যে শেরপুর, হ্যাঁ অ্যাডমিন এট, এভাবে নাকি, আচ্ছা দিলাম শেরপুর এট 2021, স্ট্রং হয়েছে আর কি। এটা দেওয়ার পর একটা ইমেল দিতে হবে, এই জায়গায় ইমেল একটা দিলাম, আপনাদের ইমেলটা দিবেন। দেওয়ার পর আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। না, এটা লাগবে না। দেখেন আমার সাকসেস হয়ে গেছে, মানে কত ছোট কাজটা সেদিন অনেক সময় লাগছে মাত্র এইটাই এর জন্য আর কি। এখন আমি এখন লগ ইন করবো, অর্থাৎ আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে চলে আসছে অলরেডি। কিন্তু তার আগে আপনি যে প্র্যাকটিস যদি না করেন তাহলে পারবেন না, মানে নিজে প্র্যাকটিস করতে হবে। যে এখানে প্রক্রিয়াটা কি কি হয়েছে, একটা হলো জ্যামটা আমরা আমাদের সার্ভারে ইনস্টল করছি। ইনস্টল করার পর জ্যাম্পের ভিতরে, জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স এর ভিতরে একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে আমার ওয়ার্ডপ্রেস গুলো আমরা ওখানে রাখছি। সেকেন্ড হচ্ছে আমার জ্যামটাকে আমি স্টার্ট করছি, একটা ডাটাবেস তৈরি করছি। ডাটাবেসটা ওখানে দিয়ে ইউজাররা রুট দিয়ে পাসওয়ার্ডটা ফাঁকা রেখে আমি কাজ করছি। এখন এ পর্যন্ত আসছে, তারপরে লগ ইন করলাম আমি। এই যে এখন লগ ইন, আমি অ্যাডমিন ছিল, পাসওয়ার্ডটা ছিল কি, এটাই ছিল আর কি। রিমেম্বার দিলাম, দেওয়ার পর আমি এখন লগ ইন করলাম। না, এখন এইচটিএমএল কাজ নাই। এইচটিএমএল সিএসএস তো আমরা একটু খুব ধারণার জন্য আমরা করতেছি, এখানে এটা এখন তেমন কাজ নাই। এখন দেখেন আমার ওয়েবসাইটটাকে আমি ভিজিট করি, যে লোকাল হোস্ট স্লেট স্লেস কি দিছিলাম, ওয়েব ডিজাইন।
হ্যাঁ স্ল্যাশ লাগবে না, আইসে গেছে, অসুবিধা নেই, কেটে দিলাম। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে কি কি আছে, এই যে এখানে পেজ আছে একটা, এই যে পৌরসভার নাম আছে, ব্লগ আছে। এখন আমরা বিভিন্ন পত্রিকা পড়ি না, আমরা বিভিন্ন পত্রিকা তো পড়ি, বিভিন্ন পত্রিকা, যেমন আমি শ্যামল বাংলাতে গেলাম, শ্যামল বাংলা 24 এখানে গেলাম, শেরপুরের পত্রিকা। এই যে নিউজ পেপারটাতে আমরা আসলাম, আসার পর এই যে এখানে পোস্ট করছে একটা, এই যে এখানে যদি যাই, যাওয়ার পর আমরা এই যে আমাদের নিউজটাকে পড়তে পারবো। তাহলে পোস্ট করছে, এখানে পোস্ট করার মাধ্যমে আমরা এগুলো পাইছি ছবিটা দিয়ে। তাহলে এই ছবিটাকে আমরা, এই ছবিটা হবে না, এই ছবিটা হলো আপনার এই কি ডাউনলোড করা যাবে না, এটা প্রোটেক্ট দেওয়া আর কি, প্রোটেক্ট দেওয়া। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিই। ওকে, স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট দিয়ে আমরা স্ক্রিনশট 1 এভাবে রাখলাম। এখন দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, মেন ওয়েবসাইটটা। এখানে প্রথমে কি আছে দেখেন, পোস্ট আছে, এই পোস্ট, অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি। আমি অল পোস্টে গেলাম। অল পোস্টে যাওয়ার পর আমার একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট ছিল, এটা কেটে দিলাম, প্রয়োজন নাই, এটা আমি মুভ টু ট্রাস্ট করে দিলাম। এখন দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা চলে আসে, আমি যদি রিডুট দিই, এটা কিন্তু এখন নেই। এখন আমি এখানে একটা পোস্ট করব, পোস্ট করব কি যে নেক্সট দিয়ে আমি একটা টাইটেল দেব, আমার যে নিউজের একটা টাইটেল দেব। নিউজের টাইটেল দিতে পারি যে শেরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স। এই জায়গায় আমার বিস্তারিত লিখতে হবে, এই জায়গায় আমাকে বিস্তারিত লিখতে হবে যে কি কোন বিষয়ে করছে। এটা যেহেতু কপি হয় না, আমি আরেকটাই নেই যে টুডে নিউজ, এটা দিলে অনেকগুলো ইয়ে চলে আসবে। প্রথম আলোটাই দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা লেখা আমি নেই। হ্যাঁ, এই লেখাগুলো আমি যা আছে আমি একটু কপি করে দিলাম, কপি করে আমি এই যে এখানে দিয়ে দিলাম। এখন চাইতেছেন এখানে আমি আপনি একটা ইমেজ দিবেন, ইমেজ, এই যে ব্লকটা যে আছে এখানে প্লাসে ক্লিক করবেন, এই ইমেজের অপশনগুলো পাবেন, অপশনগুলো পাবেন আপলোড মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে দেখি কোনো কিছু আছে কিনা, কোনো কিছু নেই আমাদের, তাহলে আমরা আপলোড করি। সিলেক্ট ফাইল থেকে আমরা একটু আগে যেটা স্ক্রিনশট দিলাম, এই যেটা নিয়ে আসলাম। হ্যাঁ, ফোনেও করা যাবে, ফোনেও যাবে, এটা করলাম। হ্যাঁ, এরপরে এখানে আমি ইন্টার দিলে আমার আরেকটাই দিবে তারা। এখানে লাস্টে যদি যাই, এই যে লাস্টে যদি যাই, এই যে এখান থেকে এই দেখেন আরেকটাই দিছে তারা। এখানে কি কি আছে, এখানে আছে হলো প্যারাগ্রাফ আছে, হিডিং আছে। আমি আরেকটা প্যারাগ্রাফ দিতে পারি, যে এই লেখাগুলো দিতে পারি, অথবা আমি এখানে দিয়ে আরেকটা দিতে পারি, অথবা ব্রাউজ অল দেই। এই দেখেন হিডিং লিস্ট আছে, কোটেশন দিয়ে করা যায়, কোড লেখা যায়, ডিটেলস, ম্যাথ, তারপর এখানে যা যেটার প্রয়োজন, যেমন আমাদের প্রয়োজন একটা টেবিলও দিতে পারি, একটা টেবিল দিতে পারি। এখানে টেবিল থাকবে হলো, এটা থাকবে রো দিলাম 2টা 3টা, কাউন্ট দিলাম, দেওয়ার পর হ্যাঁ 3টে থাকুক, ক্রিয়েট টেবিলে দিলাম। এই যে দেখেন এখানে সিরিয়াল দিতে পারি, সিরিয়াল দেওয়ার পর এই জায়গায় দিব নেম, দিব এখানে দিব অ্যাড্রেস, সিরিয়াল 1, নেম দিলাম সবুজ, নেম দিয়ে দিলাম শেরপুর। এভাবে আমরা অনেকগুলোই করতে পারি, এতটুকু থাকুক। এরপর আর কি আছে দেখেন, এখানে আবার ক্লিক করলাম,
ক্লিক করার পর ব্রাউজ অলে গেলাম, অল যাওয়ার পরে এখানে আমার আরেকটা ইমেজ দেওয়ার অপশন আছে। এই আরেকটা ইমেজ আমি নিয়ে আসি, এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি, দিকে আসছে কিনা, এই ইমেজটা দিলাম, আরেকটা ইমেজ দিলাম। এখন এই ইমেজটাকে, এটা কি বলছে, দ্য ওয়েব সার্ভার ক্যান নট জেনারেট রেসপন্সিভ। আচ্ছা আমি আরেকটা নেই, ছোট থেকে একটা নেই। ও জেপিজি or পিএনজি বিফোর আপলোডিং, সাইজ মিসিং। হ্যাঁ আচ্ছা প্রথমটা দিই, প্রথমটা দিলাম। ও না, এটা অন্য ঝামেলা হতে পারে। কি বলছে, the web server cannot generate responsive image size for this image can convert to jpg। ও jpg করতে হবে বা ই করতে হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে ইমেজ আনার জন্য আর কি। এরপরে আছে হলো আপনার ক্যালেন্ডার এড করতে পারবেন। এখানে এই জায়গায় ক্যালেন্ডার, একটা ক্যালেন্ডার এড করতে পারবেন। ক্যালেন্ডার বানাইতে হবে, ক্যালেন্ডার নো পাবলিশ পোস্ট ফাউন্ড, আগে টুই করতে হবে আপনাদের। এরপরে আছে আপনি কিছু শর্টকাট আছে, সোশ্যাল আছে, অথবা ভিডিও এড করতে চান আপনি। আমি একটা ভিডিও দেখাই, ভিডিও এড করতে চান। ভিডিওতে গেলাম, যাওয়ার পর এই যে ভিডিওতে গেলাম, ভিডিও যদি ওখানে থাকে, এটা একটা, আর একটা হলো ভিডিওর একটা ই করা যায়, ইউটিউব ভিডিও। এটা কেটে দিয়ে ইউটিউব ভিডিওটা দেই, মানে এটা আমার প্রয়োজন নাই, এক্ষেত্রে এটা আমি কেটে দেব। আমি আরেকটা ভিডিও প্রেস এমবেডটা দিই। এই যে এখানে ইউআরএল দিতে হবে। আমার ইউআরএলটা কিভাবে দিবেন, আমি যদি যে ইয়েতে যাই, একটা ভিডিও নিয়ে আসি, হ্যাঁ লিঙ্কটা কপি করে দিলে হবে। হ্যাঁ মনে করেন আচ্ছা এটাই দিলাম, হ্যাঁ এটাই করলাম। এখানে যাওয়ার পর একটা হলো আপনি প্রথম যে করছেন ওই ভিডিও দিলে এই কপি করলে হয়ে যাবে। আর একটা হচ্ছে ইমবেড, আমি দিয়েছি ইমবেড করার। ইমবেডটা কিভাবে করবেন, এই শেয়ারে যাবেন, শেয়ারে এই যে এমবেড করবেন, এমবেড করে কপিটা দিয়ে দিবেন। কোড এটা আর কি। এখানে ই বলছে কি ইন্টার ইউআরএল ইমবেড, হ্যাঁ শুধু লিঙ্কটা কপি করলে হবে। হ্যাঁ আচ্ছা এখানে ইউআরএলটা দিতে হবে, এখানে শুধু ইউআরএলটা, এটা ইমবেডটা প্রয়োজন নাই। এই কপি করে এই পোস্ট এখানে আমি দিলাম। এখন ক্লিক করলাম, এখন দেখুন চলে আসছে। এখন আমি পাবলিশ করব। পাবলিশ করার আগে এই পাশে দেখেন একটা সেট ফিচার ইমেজ আছে। এই ফিচার ইমেজ কোনটা, এই যে আমরা যে গেছি এখানে গেলাম, যাওয়ার পরে প্রথম যে পোস্ট ইটা ছিল, ছবিটা ছিল, এটা হচ্ছে ফিচার ইমেজ। এই যে এটা হচ্ছে কি ফিচার ইমেজ, এটা হচ্ছে তাদের ফিচার ইমেজ। এখানে গেলাম, যাওয়ার পর এই যে এখানে ইমেজ আছে, নিচে আরো ইমেজ, এই যে আরো ইমেজ আছে, আরো অনেকগুলো ইমেজ দিতে পারে সে। ফিচার ইমেজ হচ্ছে প্রথমটা আর কি। আমাদের একটা ফিচার ইমেজ অ্যাড করতে হবে এখান থেকে, ফিচার ইমেজ। আর একটা যে কোনো ছোট থেকে একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ দিতে পারবো, সব দিতে পারবো। এই যে এটা ফিচার ইমেজ, তাহলে আমি পাবলিশ করলাম। পাবলিশ করে এখন ভিউ পোস্টে যদি যাই, কি লেখাটা আসে দেখেন, এই যে দেখেন ফিচার ইমেজটা প্রথমে আসবে। হ্যাঁ এটা কিন্তু আমি পড়ে দিছি, এটা আসলো, আসার পর এই যে লেখা আসার পর আরেকটা ইমেজ আসলো। পরে আমার এই যে একটা টেবিলের কাজ করছিলাম, ক্যালেন্ডার নিছিলাম, এরপর হলো কি যে আমার ভিডিওটা। এখন যদি আমি আমার এই প্রথমে যাই, এই যে এখন ব্লগ, এখানে এখনো পেজ এখনো করা হয় নাই, পেজ করে, তাহলে আমি পোস্ট করতে পারবো তো আমরা। ক্যাটাগরি এর মধ্যে ক্যাটাগরি অ্যাড করতে হবে। ক্যাটাগরিটা কিভাবে অ্যাড করব,
এই যে পোস্টের নিচে দেখেন অ্যাড পোস্ট, অল পোস্ট একটা আছে আমাদের। এখানে কোনো ক্যাটাগরি দেওয়া হয়নি, আনক্যাটাগরিজ। এখানে ক্যাটাগরি অ্যাড করবো এই জায়গা থেকে। যে ক্যাটাগরিজটা কি হবে? হ্যাঁ, মনে করুন যে এখানে দিলাম ন্যাশনাল খবর, একটা দিলাম ন্যাশনাল। স্লাগটা দিতে হবে আমাদের সেম দিলাম, যদি ডিসক্রিপশন থাকে দিলাম, না হলে না দিলাম। এরপরে আছে হলো ন্যাশনাল দিলাম, স্পোর্ট স্পোর্টস স্পোর্টস এভাবে না, স্পোর্টস, হ্যাঁ হ্যাঁ, এটা দিলাম ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি অ্যাড করলাম, এখন ক্যাটাগরি অ্যাড হয়েছে। এখন আরেকটা আমি যখন পোস্ট করতে যাব তখন এই যে এখানে আমি একটা প্রথম আলো থেকে নিয়ে আসি, আরেকটা এই যে খেলা খেলা একটা পোস্ট নিয়ে আসি, বিপিএল খেলে, এটা দিলাম। এখানে দেখেন ফিচার ইমেজটাকে আমরা কপি করি, ফিচার ইমেজটা আমরা এই যে সেভ এস ইমেজ এটা কপি করলাম, করার পর হেডিংটা আমাদের আমরা কপি করি নেই, এটা একটা হেডিং দিতে হবে, টাইটেল আর কি, টাইটেল এই যে টাইটেল এখানে দিলাম। এই জায়গায় আমাদের দিতে হবে প্যারাগ্রাফ, হ্যাঁ কপি করে নিয়ে আসবো। প্যারাগ্রাফটা কোথায়? এই যে প্যারাগ্রাফ, কপি করে নিয়ে আসি। কপি করলাম, এই যে অ্যাড পোস্ট, এই যে এই জায়গায় আমরা পেস্ট করলাম। আমি চাচ্ছি এখানে আরেকটা ভিডিও দেওয়ার জন্য, তাহলে কি করতে হবে? ইউটিউব থেকে লিঙ্ক করাতে হবে এই জায়গায়, ভিডিও এই জায়গায় নিয়ে। হ্যাঁ, এখন দেখেন এই ডান পাশে খেয়াল করেন, ব্লগ আছে এই জায়গায়, আমরা পোস্টে যাব, পোস্ট একটা, এখানে একটা আমরা ফিচার ইমেজ দেব, ফিচার ইমেজ আমরা যেটা কপি করলাম এটা দিলাম। ও এটা হচ্ছে AVI ফরম্যাট আছে, আমরা ফরম্যাটটা চেঞ্জ করি। ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করব? আমরা এটাও করতে পারি যে এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারি, তাহলে জেপিজি হয়ে যাবে এটা। হ্যাঁ, পিএনজিও হতে পারে, সমস্যা নেই, এটা নিতে পারি। আমি আমার লাইট শট আছে, লাইট শট দিয়ে আমি পিএনজি করলাম, এটা আমি নিলাম। এখন যদি আমি পোস্ট করি, এখন কিন্তু পোস্ট হচ্ছে দেখেন। তাহলে এই জায়গায় আর কি কি আছে দেখেন, স্ট্যাটাস, ড্রাফট, ইমিডিয়েট, স্লাগ, বিপিএল, অ্যাডমিন, পোস্ট। এখানে একাধিক দেখবেন যে হেল্প ডেস্ক থাকে, অনলাইন ডেস্ক থাকে, অ্যাডমিন থাকে, অনেকগুলো থাকে ওই জায়গায়। এখানে কি আছে? প্রথম আলোতে কি আছে? এই পোস্টটা কে করছে এটা দেখা যাবে এই জায়গা থেকে। এই পোস্টটা করছে হলো মাহমুদুল হাসান, সিলেট থেকে। একাধিক ইউজার থাকে, অর্থাৎ আমি যদি শেরপুর থেকে করে আমার একটা ইউজার থাকবে, তখন লেখা থাকবে আমার নামটা লেখা থাকবে, শেরপুর লেখা থাকবে। এখানে যেহেতু আমাদের ইউজার একটা, এজন্য ওই অ্যাডমিনটে আসবে, এই অ্যাডমিন। তারপরে হলো এরপরে আছে হলো ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি ক্লিক করলাম, ক্যাটাগরি দেখেন আমাদের এই যে তিনটা ক্যাটাগরি আছে, ন্যাশনাল, আমি স্পোর্ট দিলাম, স্পোর্টস দেওয়ার পরে এখন আমি পাবলিশ করবো, আমি আবার পাবলিশ করলাম। এই যে এটা নিউজটা, কিন্তু এটা কিন্তু আমার ওয়েবসাইট দেখেন, এই যে ঠিকানা, ওয়েবসাইট নামটা স্ল্যাশ এই যে তারিখ সহ এটা আর কি। তাহলে আমরা মোটামুটি পোস্ট এটা আমরা করতে পারবো যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি। আগামী ক্লাসে সবাই কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, একটু প্র্যাকটিস করবেন, তা নাহলে সামনে কিন্তু বুঝবেন না। জ্যাম লাগবে, জ্যাম সমস্যা, কারো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, দরকার আমি আপনাকে, কেন আমি তো ইয়েতে দিছি, হোয়াটসঅ্যাপে দিছি না? হ্যাঁ, আমি তো লিংক দিছি ওই জায়গায়, লিংকে ক্লিক করবেন না? হ্যাঁ হ্যাঁ, ওই লিংকই করছে আর কি। আমি যদি এমনি যদি আপনাকে ভিডিওটা দেয়, আপনার নামাইতে তখন এমবি যাবে। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যা হবে। তাহলে পোস্ট নিয়ে পোস্ট আমরা করতে পারবো। অর্থাৎ এখন যদি আজকের পরে আপনার যদি একটা জব থাকে,
যে তোমার জবটা হলো আমাদের একটা নিউজ পেপার ওয়েবসাইট আছে, কাজটা হলো শুধু পোস্ট করা, কপি করে এখানে পোস্ট করা, পাবলিশ করা। এটা এটা পারবো কিনা আমরা? তার মানে আমরা কিন্তু ওয়েব ডিজাইনের অনেক বেসিকটা আমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এইচটিএমএল তো কোডিং এর ব্যাপার। আপনাদের কোডিং শেখালে তো এই 30 জনে কিছু হবে না, ধরতে পারবে না। আমি মাঝখানে কোডিং ও দেখাবো, কারণ কোডিং এর এখানে কিছু কাজ, এই যে কাজটা সহজে হলো, এই কাজটা কিভাবে হলো, এটা কোডিং এর মাধ্যমে, কোডিং একজন করে রাখছে, আমাদের সিস্টেমটা দিয়ে দিছে তারা, মানে কন্টেন্টটা ম্যানেজ করে আমাদেরকে দিছে, আপনারা এখন ড্রাগ এন্ড ড্রপ করে সহজে কাজগুলো করেন। এগুলা আপনার মতো আমার মতো একজন লোক এগুলা করছে আর কি। ঠিক আছে। হ্যাঁ, এই যে এখন দেখেন এই যে সাইটটা যে আসলো, এর ভিতরে কোডিং কি 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 কোডিং কাজ করতেছে আপনাদের দেখাই। এই দেখেন কতগুলা কোডিং এর কাজ করে, এগুলা কিন্তু আরেকজনে করছে, অটো কাজ করতেছে, সব কোডিং এর মাধ্যমে মাধ্যমে হচ্ছে কিন্তু এগুলা সব কোডিং এর মাধ্যমে। হ্যাঁ, আমরা তো সহজে করলাম। এখন পোস্টের পরে ট্যাগ আছে, বিভিন্ন ট্যাগ, এগুলো এসইওর জন্য কাজে বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারেন, যেমন ক্রিকেট, তারপরে হলো ফুটবল নিউজ, এরকম যে কোনো এগুলো করতে ট্যাগ ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ অনেকগুলো আছে না, আমরা যেগুলো ফেসবুকে করি। এরপরে মিডিয়া, মিডিয়ার কাজটা কি? মিডিয়ার কাজটা হলো এই যে আমরা যে ছবি যে নিয়ে আসলাম, এখানে ক্লিক করি, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট কাজ পাইছেন, আপনাকে ক্লায়েন্ট 20-25টা ইমেজ আপনাকে দিয়ে দিয়েছে, ওই ইমেজগুলো একসাথে আপনি এখানে আপলোড করে রাখবেন, বারবার করার প্রয়োজন নেই। আমি লাইব্রেরিতে গেলাম, হ্যাঁ, এই যে পর্যন্ত 3টা আমি মিডিয়াতে নিয়ে আসছি। অ্যাড মিডিয়াতে গেলাম, অ্যাড মিডিয়াতে যাওয়ার পর আমি আগের থেকেই আমার কিছু ছবি এখানে আমি রাখতে পারি, আগে থেকে কিছু ছবি রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়, এটাও দেখেন এই যে এই ছবিগুলো আমি দিলাম, এই ছবিগুলো আমি দিলাম, এই যে দুইটা ছবি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তাহলে অ্যাড মিডিয়ার কাজ হলো এটা, মিডিয়ার কাজ, হ্যাঁ, আগের থেকে ছবিগুলো নিয়ে আসা। এরপরে হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, এটা পেজ। যেমন আমাদের পেজ আছে এখন একটা, আমাদের পেজ কোনটা, যে আমি এখানে গেলাম, এটা হচ্ছে আমার হোম পেজ। আমি যদি আমার অ্যাবাউটে যাই, দেখেন আরেকটা পেজ এখানে শো করতেছে, এই যে অ্যাবাউট আস পেজ। এই পেজে গেলে এই ধরনের ডিজাইনটা আমি পাইতেছি, এই ধরনের ডিজাইনটা পাইতেছি। হ্যাঁ, আলাদা আলাদা পেজ করতে হবে। এরপরে দেখেন আরেকটা পেজ পোর্টফোলিও নামে, এই যে এখানে খেয়াল করেন, এই যে আমার ডোমেনের নাম /পোর্টফোলিও, এটা আমার বিভিন্ন কাজের এইগুলা, এই কাজগুলা করছে এটা। এরপরে সার্ভিস আছে, এগুলো আলাদা আলাদা পেজ। হ্যাঁ, পেজ। এখন আমি এখানে গেলাম, এই যে পেজে গেলাম, পেজে ক্লিক করলাম, আমাদের দুইটা পেজ আছে, এটা এটা হলো ড্রাফট করা, আর একটা হলো মেন পেজ। এই পেজটা কোথায় দেখতে পেলাম আমরা? এই পেজটা আছে আমাদের, আমি যদি প্রথমে যদি যাই, এটা একটা লোগো ধরতে পারেন। এই সিম্পল পেজে যদি যাই, সিম্পল পেজ মানে আগের থেকে করা, ডিফল্ট করা একটা আছে। আমরা চাচ্ছি আরেকটা পেজ নেওয়ার জন্য। পেজটা কি? যে কন্ট্রাক্ট নামে একটা পেজ থাকবে, যোগাযোগ নামে। অনেকে যখন যোগাযোগ করবে, ওখানে ক্লিক করলে যে যোগাযোগ করতে পারে। আমি যে পৌরসভার কাজটা করতেছি, দেখে এটা আসছে কিনা, শেরপুর পৌরসভা.gov.bd। এখানে এইটুকু কাজ ধরা হয়নি এখনো, স্ল্যাশ দিলাম, কন্ট্যাক্ট দিলাম, কন্ট্যাক্ট। তার মানে আমার এটা মনে নেই। আচ্ছা, এটা এখনো কাজ করা হয়নি। যাই হোক, আমি তাহলে এই পেজে গেলাম, আমি কন্ট্যাক্ট নামে একটা পেজ বানাবো, যে এই পেজে গেলে মানুষজন কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো পাবে, ডিটেলসটা পাবে। আমি এখানে অ্যাড পেজে গেলাম। অ্যাড পেজে যাওয়ার পর এখানে প্রথমে আমি লিখবো, বাংলায় লিখি, সমস্যা নেই, এটা কেটে দেব, বাংলায় লিখবো আমি যোগাযোগ। এখানে দিতে পারি যে নিচের ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন। আরেকটা কি দিলাম, একটু হেডিং দিই, একটু বড় দেখে, হেডিং, এই যে হেডিংটা দিলাম। আরেকটা হেডিং দিয়ে বললাম যে আমাদের যোগাযোগ মাধ্যম সমূহ,
এখন আমি প্রথমে দিব নাম্বার দিব, নাম্বার একসাথেও দিতে পারি, লিস্টের মাধ্যমে দিতে পারি আমরা। এখানে লিস্ট আমি একটা কিছু নিয়ে আসি, ঠিক আইকন আছে কিনা, আইকন আইকন সোশ্যাল সোশ্যাল আইকন আছে। হ্যাঁ লিঙ্ক দেওয়া যাবে। এই যে আমি মনে করেন আমি এখানে কি কি আছে এখানে খুঁজে দেখি যে সোশ্যাল আইকনের মধ্যে কি কি আছে, ফেসবুকটা আছে, ফেসবুক আইকন দিলাম। আইকন দেওয়ার পর আমি আরেকটা প্লাস নিলাম, এই যে এখানে দিয়ে আপনি করতে পারবেন, এই যে অপশনের মধ্যে যাইয়ে তাহলে বিভিন্ন কাজ এখানে করতে পারবেন। তারপরে হ্যাঁ আইকনটা এখানে ক্লিক করলে আপনি যে ওয়েবসাইট এই ফেসবুকে থাকেন ওখান থেকে শেয়ারের একটা অপশন পাবেন। আমি দিলাম লোকাল, এরপরে আরেকটা দিলাম ইনস্টাগ্রাম। এই দেখেন তিনটা কিন্তু আমার পোস্ট হয়ে গেছে। এখন আমার মোবাইল নাম্বারের জন্য আবার এখানে যাই, যাওয়ার পর হ্যাঁ হ্যাঁ লিঙ্ক ওপেন। তারপরে আমাদের ইউটিউব চ্যানেলও আমরা এখন এই জায়গায় দিতে পারি। এখন ইউআরএলটা দিলেই এখানে ইউটিউব ছিল কিন্তু এই জায়গায় এটা গেল, হ্যাঁ এটা দিলাম, এটা কপি করলাম না, এটা তো এই দিলাম, হ্যাঁ ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের যোগাযোগ পেজ। এখন আমরা বড় করে একটা মোবাইল নাম্বার এই জায়গায় দিতে পারি, আমাদের মোবাইল নাম্বার দিতে পারি। মোবাইল নাম্বার কি আমরা লিস্ট আকারেও দিতে পারি অথবা লিখেও দিতে পারি। আমরা প্যারাগ্রাফের মধ্যে দেখি, প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফ হ্যাঁ হ্যাঁ করা যাবে। এই যে প্যারাগ্রাফে গেলাম, হ্যাঁ প্যারাগ্রাফে যাওয়ার পর 01724 এভাবে দিলাম। ওগুলা সবগুলা তো এর মধ্যে পাবেন না, এটা তো ফ্রি, আরো আরো কাজ আছে অনেক। admin@gmail.com আমাদের এটা দিলাম, অ্যাড্রেসটা দিলাম শেরপুর টাউন, শেরপুর। ওকে, এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমি এই পেজে যাওয়ার পর আমি একটা ফিচার ইমেজ দিতে পারি কন্টাক্টের জন্য। কন্টাক্ট নামে যদি কোনো ফিচার ইমেজ থাকে, এই কন্টাক্ট নামে আপনাদের ক্যানভাতেও দেখাবো আস্তে আস্তে। ক্যানভা দেখি, হ্যাঁ আচ্ছা এখন তাহলে আমি পাবলিশ করলাম। এখন দেখেন আমাদের এটা কি আছে, তাহলে আমাদের পেজের নাম কি ছিল, যোগাযোগ। এটা যদি কপি করি, কপি করে এখন আমার এখানে যাই, যাওয়ার পর আমি যদি আমার ফেসবুক ইয়েতে যাই, আমার ওয়েবসাইটে যদি যাই, এখন এই দেখেন যোগাযোগ আসছে, শো করতেছে কোনটা, ব্লগ কিন্তু শো করতেছে। দেখেন এখানে কি ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, আর কিছু নাই, ব্লগটা আসতেছে। এখন যোগাযোগ এই যে ক্লিক করলাম, এই যে আমাদের এই ঠিকানা চলে আসলো। বুঝতে পারছেন? এখন আমার আরেকটা পেজ দিতে হবে, আমি হোম পেজ নামে আরেকটা পেজ দিব, অথবা হোম পেজ বা সার্ভিস পেজ নামে আমি আরেকটা দিতে পারি। আবার আরেকটা পেজে গেলাম, পেজে অ্যাড পেজ, অ্যাড পেজে যাওয়ার পর এখানে দিলাম সার্ভিস, সার্ভিস এই পেজটা দেবে। এখন এই সার্ভিসগুলো আমরা লিখবো এই জায়গায়, কি কি সার্ভিস দেই আমরা এখানে একটা কি কি আছে দেখি, সার্ভিস সমূহ, যেমন পৌরসভার সার্ভিস কি কি থাকে, এই সার্ভিসগুলো এখানে দিতে পারি। হ্যাঁ ট্রেনিং, ইটি, এই যে অ্যাকর্ডিং আছে, অ্যাকর্ডিং এর এই যে কলাম দেই, হ্যাঁ কলাম, এখানে দুইটা কলাম আমরা তিনটা কলাম, দুইটা কলাম দিই। দেওয়ার পরে এখানে আবার একটার মধ্যে আমরা একটা ইমেজ রাখি, মিডিয়া, এই ইমেজটা রাখি, এটা একটা সার্ভিস, রক্তদান একটা সার্ভিস হতে পারে। এখানে আরেকটা দিতে পারি, আমাদের ইমেজ আরেকটা দেই, এই ইমেজ এটা হবে ক্রিকেট একটা সার্ভিস হতে পারে, আরো কিন্তু আমরা দিতে পারি। এখন এর নিচে আমি লেখা দিতে পারি যে
রক্ত রক্তদান কর্মসূচি। এরপরে কি, যে পৌরসভার পৌরসভার মাধ্যমে নিয়মিত রক্ত গ্রুপ নির্ণয় করা হয়। একটা নিউজ হয়ে গেল। কিন্তু আরো কিছু দিতে পারি। এই সার্ভিস সম্পর্কে যা যা আছে পিডিএফ থেকে শুরু করে সবকিছু এই জায়গায় দিতে পারবে। তা রক্তদান সম্পর্কে একটা ভিডিও এই জায়গায় আমরা দিতে পারি, কিভাবে রক্তগুলা দিল মানুষজন। এই জন্য আমরা একটা ইউটিউব নিয়ে আসবো। ইউটিউব নিয়ে এসে এখানে যদি এখন সার্চ করি যে রক্তদান, এই যে চলে আসছে। কিন্তু এটা ক্লিক করে এই যে নিউজটা কপি করে আমি খুব সহজে এখানে দিতে পারি। এটা কোথায়, এই যে পেজ, দুটোর সময় আসবে, ঠিক আছে? তুমি অপেক্ষা করো, এগুলো দেখতে থাকো। না, আপনাদের তো দরকার নেই, কই যাইতেছি এটা শুধু দেখবেন। আচ্ছা, আমি কেটে দিই, সমস্যা নেই। আচ্ছা, আমার গুলো কেটে দিই, এটাও কেটে দিই, এটা দরকার নেই। এটা আর দরকার নেই। হ্যাঁ, এই দুটো থাকলো। তাহলে দেখেন, এটার নাম কি, সার্ভিস আমি এখানে পোস্ট করলাম। এখন আমি এটাতে যাই, যাওয়ার পরে কেমন আসে, এটা হলো আমার সার্ভিস পেজ। এই যে দুইটা অলরেডি চলে আসছে, সার্ভিস, যোগাযোগ। কেউ যদি বলে যে আমি যোগাযোগ করব, তাহলে এখানে ক্লিক করবে। ক্লিক করার মাধ্যমে এই জিনিসগুলো তারা পাবে, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার। এখানে একটা ম্যাপ দিতে পারি আমরা। এখানে একটা ম্যাপও অ্যাড করি। এডিট পেজে যাই, এডিট পেজে যাওয়ার পর এখানে একটা ম্যাপ দিতে পারি। এখানে একটা ম্যাপ দিলাম। হ্যাঁ, ম্যাপ ম্যাপ আছে কি? ম্যাপ কোনো নাই, লোকেশন নাই। মানে এটা সবগুলো পাবেন, আরো আমাদের কাজ আছে। লোকেশন, আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা, করতে পারি, কোড দিতে পারি। একটা কোড নেই, আমরা একটা কোড নিলাম, HTML কোডটা নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখানে ম্যাপে যদি যাই, শেরপুর ম্যাপ, দেখি কি আসে। এই যে ম্যাপটা যদি যাই, এখানে কিভাবে নিতে পারি এটা একটু খেয়াল করি। আচ্ছা, অথবা ম্যাপটা আমরা এখানে ইমেজ আকারেও দিতে পারি। হ্যাঁ, যদি শেয়ারে যদি যাই, মানে কোড দিবে তারা আমাকে। আজকে এ পর্যন্ত করি নাই। ইমেজে যাওয়ার পরে এই যে দেখেন একটা জেপিইজি, পিএনজি। আচ্ছা, দাঁড়ান, এটাকে আমরা এখন আমরা করি, দেখি সেভ এস, পিএনজি তে গেলাম, এই নামটা থাকুক। আপলোড থেকে এই পিএনজি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা একটু সমস্যা দেওয়া, আমি স্ক্রিনশট দিই। হ্যাঁ, স্ক্রিনশট দিলাম। এটা লাইট শটের মাধ্যমে আমি নিচ্ছি আর কি। এটা একটা, না, এক্সটেনশন আর কি। হ্যাঁ, সব জায়গাতে, মানে এটা যেখানে যে ইয়েতে থাকবে ওখানে কাজ করবে আর কি। আচ্ছা, the web server cannot generate responsive image সাইজ হয়তো কোনো এদিক সেদিক হয়েছে, কম হয়ে গেছে, হইতে পারে। আমরা এখানে স্ক্রিনশট দিই। হ্যাঁ, এই স্ক্রিনশটটা দিই।
আচ্ছা, আমি ইউআরএল দিই তাহলে। এই ইউআরএলটা দিই। এখানে একটা ইউআরএল দেওয়ার অপশন আছে। এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি ভিজিটে যাই, আমার ইয়েতে এখানে যদি যাই, যোগাযোগ, এই দেখেন যোগাযোগ অলরেডি শো করেনি, শো করবে হয়তো, আর এখানে ম্যাপ আছে। তার এখানে এই যে আইকন গুলো, ব্লক গুলো যে আছে, কি কি আছে সবগুলো এখানে দেখবেন। অর্থাৎ আপনাদের এটা ছিল পেজটা নেওয়া, পেজ আমরা নিতে পারবো। হ্যাঁ, এখন ই করি যে অল পেজ, কি কি পেজ আছে এখানে, 3টা পেজ আছে, 4টা পেজ আছে। আমরা এটা কেটে দিই, পেজটাকে আমরা কেটে দিই, ট্রাফ আছে এটা কেটে দিই, মুভ টু ট্রাস্ট করে দিলাম, কেটে দিলাম। এখন হলো 3টা পেজ আছে আর কি। এরপরে দেখেন কমেন্ট নামে একটা অপশন আছে, কমেন্ট, কমেন্ট নামে একটা অপশন আছে। এই কমেন্ট, হ্যাঁ এই কমেন্টটা হলো এই যখন আমরা একটা পোস্ট করব, এই পোস্ট যখন করব, মতামত এই জায়গায় দিতে পারবে সে। এটা আমরা মতামত যখন দিবে আমাদের এখানে আসবে, আসার পর আমরা এটা অ্যাপ্রুভ করতে পারি, আমরা কেটেও দিতে পারি, বা আমরা এর সাথে ই করতে পারি, হাইড করতে পারি, অথবা আমরা এডিট করতে পারি। কোনো কমেন্ট নাই, এই যে মেইন পেন্ডিং অ্যাপ্রুভ স্প্যাম ট্রাস্ট, এখানে যাইয়া আমি অ্যাপ্রুভ করার আগে ভিতরে ঢুকে আমরা কমেন্টটাকে এডিট করতে পারবো, অথবা স্প্যাম হিসেবে আমরা এই জায়গায় দিয়ে দেবো, বা ট্রাস্ট হিসেবে দিয়ে দেবো। আনলিমিটেড। হ্যাঁ, এখন আমি আরেকটা পেজ দেবো, হোম পেজ নামে। হোম পেজ, অ্যাড পেজে গেলাম, অ্যাড পেজে যাওয়ার পর হোম পেজ অথবা প্রথম পাতা, ইয়েতে কি আছে, এই আপনি দেখেন ইয়েতে কি আছে এটা দেখি আপনার। না, ভিডিও রেকর্ড চলতেছে না, ভিডিওটা কোথায় গেল? এ চলতেছে, চলতেছে, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন আমি এগুলাকে কেটে দেই। তো আমি ইয়েতে যাই, শ্যামল বাংলাতে যাই, শ্যামল বাংলা 24, এখানে গেলাম। হুম, আচ্ছা, আমরা এখানে পেজ গুলা দেখবো কি কি পেজ আছে তাদের এখানে। প্রথম পেজটা কি দেখেন, প্রথম পেজটা হলো এই যে প্রচ্ছদ, তাদের প্রথম পেজের নাম রাখছে প্রচ্ছদ জাতীয়। এখন আমরা প্রচ্ছদের পরিবর্তে এখন প্রথম আলো কি লিখছে এটা দেখি। প্রথম আলো, প্রথম আলো লিখছে হলো সর্বশেষ, আমাদের তো প্রথম দরকার, তাই না? হ্যাঁ, সর্বশেষ, সর্বশেষ আপডেটটা আর কি, এটা দিছে তারা। আচ্ছা, আরো কোনো নিউজ আছে কিনা দেখি। নিউজ, নিউজ 24, শেরপুর নিউজ 24, এই শেরপুর নিউজ 24। হ্যাঁ, এটা ইয়ের ছিল না, সুহেল রানার ছিল না? ও, কার্বন রেজাল্ট। এখানেও কি প্রচ্ছদ দিছে, প্রচ্ছদ দিছে। আমরা আরেকটা দেখি যে নিউজ 24, এখানে যাই, ইনারা কি দিছে। ও, এই যে, হুম হুম, হ্যাঁ, কারণটা আবার যাই দিয়ে ওখানে, কি জানি বলছেন নামটা, এটা না, ডেস্ক হলো ওই যে আমরা যে ইউজার করছিলাম না, ইউজারটা ডেস্ক নামে করা, ইউজার এই যে আছে, এই যে তারা ডেস্ক, অর্থাৎ ওই আইডি নামটা আছে ডেস্ক, ওই লোকটা করছে। মনে করেন আমার একটা অ্যাক্সেস আছে, ইমেল আছে, কিন্তু শিরোনামে ওখানে ডিসপ্লেতে দেওয়া ডেস্ক, ওই ডেস্কটা চলে আসছে।
প্রতিনিধিদের যদি আলাদা কোনো ইউজার করে দেয় তাহলে ওই প্রতিনিধি শো করবে। আর যদি আপনি নিউজগুলো তাকে দেন, সে যদি পোস্ট করে কাউকে দিয়ে, ওই নামটা আসবে আর কি। ডেস্ক থাকলেও এখানে দিয়ে দেয়, নিচে নামটা দিয়ে দেয়, যেমন ওইটা দেয় না আর কি। হ্যাঁ, যেমন কালের কণ্ঠতে যদি যাই, কণ্ঠ কালের কণ্ঠ কালের কণ্ঠতে গেলাম। এখানে সর্বশেষ আমি একটা নিউজে গেলাম। হ্যাঁ, আমি একটা নিউজে গেলাম, এই নিউজে গেলাম। এখানে কি লেখা দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাটাগরি গুলা, এই এই ক্যাটাগরি এখানে। তারপরে দিছে দেখেন, আব্দুস সাদেক বাংলাদেশ কিংবদন্তি ক্রীড়াবিদ, উনার এটা দিছে আর কি। মানে ওনার নামে একটা শিরোনাম করে দিছে, আব্দুস সাদেক বাংলাদেশ কিংবদন্তি ক্রীড়াবিদ। উনি এই বিষয়টা লেখছে, খেলোয়াড়দের নিয়ে উনি লেখছে আর কি। এটা হচ্ছে ইউজারের কাজ, ইউজারটা দেখাবো। তাহলে আমরা পেজটা দিব, একটা পেজ করতে হবে আমাদের। পেজটা দিতে পারি আমরা প্রথম পাতা অথবা হোম নামে দিতে পারি, হোম পেজে থাকুক। হ্যাঁ, হোম না, হোম পেজ নাই। দেখি হোম পেজ এখানে আছে কিনা, আমরা দেখি। এই পেজে যাই, এই যে নাই, হোম পেজ নাই। এখন হোম কোনো পেজ নাই, এরপরও দেখেন আমি যখন যাচ্ছি ব্লগ পেজটা চলে আসছে, এই জায়গায় ব্লগ গুলা চলে আসতেছে। এটা কেমনে আসলো, এটা কিভাবে আসলো আর কি, এটা পরে আলোচনা করবো, এটা একটু মনে রাখেন। তাহলে আমরা পেজে গেলাম, হোমে গেলাম, পাবলিশ করলাম। হোম পেজে আমরা কি দিতে পারি, আমরা প্রথমে একটা ইমেজ দিতে পারি, যেহেতু হোমে তো ইমেজই থাকে, একটা ইমেজ দিতে পারি আমরা। ইমেজটা এই খেলার একটা ইমেজ দিতে পারি। আচ্ছা, এখানে তো আছে আমাদের, এটি দিলাম। এখানে আমরা একটা হেডিং দিতে পারি যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখানে একটা হেডিং দিতে পারি। হেডিংটা কোথায়, হেডিং দিলাম। এখানে যদি বাংলায় লিখি যে আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগত। এখন এই বিষয়ে আমরা আরো এখানে কিছু এই জায়গায় দিতে পারি। এখানে আমি কয়েকটা ডিজাইন করতে একটা ভিডিও দিতে পারি, একটা বাটন দিতে পারি, ক্যালেন্ডার যুক্ত করতে পারি। অর্থাৎ একটা হোম পেজে কি কি লাগে এগুলো আমরা দিতে পারি। আবার এই ডিফল্ট এই গুটেনবার্গ দিয়ে আবার সবকিছু করা যায় না, আপনার এটার জন্য আবার আলাদা কিছু লাগে, এটাও আমরা আলোচনা করব। এখানে যা আছে এভাবেই করতে পারবেন। এখানে আর কি কি আছে আমরা দেখি, যে আমরা একটা লিস্ট আকারে দিতে পারি, লিস্ট আকারে কিছু দিতে পারি, যে খাদ্য তালিকা দিতে পারি আর কি। হ্যাঁ, খাদ্য মধ্যে কি হতে পারে, আলু হতে পারে, পটল হতে পারে, বেগুন হতে পারে, সিম হতে পারে, তারপরে গাজর হতে পারে, টমেটো হতে পারে, তারপরে পেঁপে হতে পারে, এগুলো হচ্ছে কি তালিকা। এরপরে আমরা এই তালিকা শেষ, এখন আরেকটা নিব আমরা, নেওয়ার পরে যে হ্যাঁ, এটা এখানে দেওয়া যাবে না, এখানে এটাই দিতে হবে। এটার লিস্ট এভাবেই আমরা পরে দিতে পারবো আর কি। হুম, আমরা যখন আরো বিভিন্ন পেজ বিল্ডার নিয়ে কাজ করব, থিম নিয়ে কাজ করবো, প্লাগইন নিয়ে কাজ করব, আমরা এখনো ওয়ার্ডপ্রেসের আপনার 100%-এর মধ্যে আপনার ডট 1% আর কি, 0.1% আছে আর কি। হ্যাঁ, এখানে একটা ফাইলও দিতে পারেন আপনি, কোন একটা ফাইল। না 1 বছর, আমরা 30 দিনে শেষ করবো ইনশাল্লাহ। এরপরে দেখেন আর কি আর দিতে পারি আমি, ক্যালেন্ডার, কাস্টম পেজ, কি কি আছে এখানে আমরা খুঁজি। নেভিগেশন সাইট, লোগো নাই আমাদের, ম্যাপ বের হয়েছে। আচ্ছা, এটার মধ্যে ম্যাপ প্রয়োজন নাই, ম্যাপ দিব না এটার মধ্যে, আমরা এটা দেবো, অন্য কিছু দেবো। এমবেড, ওয়ার্ডপ্রেস, টুইটার সবকিছু এমবেড করা যেতে পারে। আচ্ছা, টেমপ্লেটের কাজ আছে। যাই হোক, আমি কমন গুলো আপনাদের দেখাই, তো জটিলের মধ্যে আগে যাব না। এই যে কোটেশনে দিয়ে আমরা একটা কিছু লিখতে পারি এই জায়গায়, যে ওই গেল
কোটেশন কোটেশন করে এই যে কোটেশনটা এটি তো, হ্যাঁ হ্যাঁ, যে আমাদের সেবাটি আপনার ভালো বা কেমন, আপনার কেমন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বাস, এভাবে দিলেন। এই জায়গায় আমি আরেকটা কিছু দিব, এখানে আরেকটা কিছু অ্যাড করব। কোথায়? কোটেশনে একটা ক্যালেন্ডার অ্যাড করলাম, ক্যালেন্ডার অ্যাড করার পর আচ্ছা আচ্ছা ক্যালেন্ডার বাদ দিয়ে দিলাম, ক্যালেন্ডারটা বাদ দিয়ে দিলাম। এই যেখানে গিয়ে এই যে ডিলিট, নিচে ডিলিট করলাম। এরপরে কোটেশনের কাজ দেখলাম, ক্যালেন্ডার দেখলাম, লিস্ট করছে, আমরা বাটন দেখলাম। এই যে নিচে আমরা একটা বাটন দিতে পারি। বাটনটা কি? বাটন দিব যে এই বিস্তারিত 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 জানতে ভিজিট করুন। হ্যাঁ, ভিজিট করুন একটা বাটন হলো আর কি। এরপরে আমি আরো দিতে পারি, লোগো দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আছে হলো লিস্ট, কোড আছে এখানে, একটা কোড এই জায়গায় আমি দিতে পারি। হ্যাঁ, এখানে একটা কোড দিয়েও আমি কিছু শো করতে পারি। ডিটেলসে যেতে পারি, ডিটেলসে গেলে ডিটেলস সম্পর্কে এখানে আরো কিছু লেখা আমরা দিতে পারি। হ্যালো শেরপুরবাসী, একটা কিছু দিতে পারি এখানে। এরপরে আরো কিছু আছে এই জায়গায়, আমার ক্লাসিক এগুলো আরো কোনো কিছু আছে। যাই হোক, আমরা হোম পেজটা এতটুকু সাজাইলাম, দেখি এখন কতটুকু হলো আমাদের। আমরা আবার সাইটে যাই, এই যে হোম পেজটা চলে আসছে। হোমে যদি ক্লিক করি, এই যে আমাদের এইটা হোম পেজ। আমাদের ওয়েবসাইট কিন্তু মোটামুটি একটু এই যে সুন্দরের দিকে আসতেছে আগে, আস্তে আস্তে আসতেছে। তাহলে আমি সিম্পলে যদি যাই, এই পেজ সার্ভিসে গেলে আমার এই সার্ভিসগুলো আসতেছে, যোগাযোগে গেলে এই যোগাযোগগুলো আসতেছে আর কি, আসছে। এখন দেখেন, আমি যখন ভিজিট করতেছি, আমি যখন কোথাও ডোমেইনে যাচ্ছি না, এখানে ভিজিট করতেছি, এই নাম কি আমাদের? ওয়েব ডিজাইন না? ওয়েব ডিজাইন ব্লগটা আসতেছে। আমাদের প্রথম পেজটা কিন্তু আসা প্রয়োজন, হোমটা। এই যে ইন্ডেক্স ফাইল দিলে কিন্তু প্রথম আসে। এখন আমাদেরকে ইন্ডেক্স হিসেবে চিনাই দিতে হবে। আমরা যদি ইন্ডেক্স হিসেবে যদি চিনাই দেই, তাহলে এটা অটোমেটিক শো করবে। এটা কিভাবে? এখানে যাওয়ার পর আমরা একটু লাইন ব্রেক করি। হ্যাঁ, পেজ অল কলাম এই পর্যন্ত ছিলাম। পেজ বানানো জানি, পোস্ট করা জানি, অ্যাপিয়ারেন্স থাকুক। এখন সেটিং এ যাই, সেটিং থেকে আমাদের এই যে জেনারেলে যদি যাই, কি লেখা এখানে দেখেন, সেটিং থেকে জেনারেলে যাই, এই লেখাটা আমি চেঞ্জ করতে পারবো। টাইটেল দিতে পারি যে ইহা একটি রাষ্ট্রীয় সম্পদ। আমি এখানে একটা পৌরসভার আইকনও দিতে পারি। আইকনটা কোথায় শো করবে? আইকনটা দেখেন, এই যে উপরে একটা জিনিস শো করতেছে না, এই যেখানে, এখানে কি জ্যাম্পেটা শো করতেছে। আমি যদি এখানে ম্যাপটা দিয়ে দেই, ম্যাপটা তো শেরপুর একটা পৌরসভার একটা লোগো আছে, এই লোগোটা আমি দিতে পারি। লোগোটা এই যেখানে শো করতেছে, যেহেতু নিয়ে আসি নাই, শেরপুর পৌরসভা। এই যে লোগোটা, দেখি কি হয়। আচ্ছা, দিয়ে সব ফরম্যাটে আছে তো। আচ্ছা, এখন আমি লোগোটা নিয়ে আসি। এই যে এটা সাইজটা দিয়ে দিছে তারা, 512x512। এখন ক্রপ ইমেজে দিলাম,
there has been an error cropping YouTube. আচ্ছা আচ্ছা আমি এই ইমেজের মধ্যে গেলাম 512 বলছিল, আমি পেন্ট দিয়ে এটা ওপেন করি, ওপেন উইথ পেন্ট ওপেন করলাম, করার পর এটা সাইজটা আমি দেখি কত আছে, এই জায়গায় আমি দেখি এই যে 100 আছে, আমরা 300 দিয়ে দেখি কি আসে। লিঙ্ক ক্লিক করলে দুটো লেখা যাবে, সেভ এস, দেখি জিপিজি দিয়ে দেখি, জিপিজি এখানে আছে, শেয়ার করব। সাইটে গেলাম, এখানে গেলাম, এই যে শেয়ার করব। There has been an error copying. আচ্ছা দিয়ে আমি আরেকটু এটাই করি, 512 লাগবে আর কি, তাহলে একটা বড় ইমেজ করতে হবে। যাই হোক, যেটা বড় দেখে একটা দিই, হ্যাঁ আমি এটাই দিতে পারি, এটাই দিলাম, এই জায়গা থেকে যে ক্রপ করা যাচ্ছে আর কি, মানে এখানে ফ্রি তো করতেছি, সবগুলা হয় না আর কি। আচ্ছা যে ক্রপিং ক্রপিং হচ্ছে, ক্রপিং করতেছে মনে হয় আর কি, কি কতটুকু আর যাই হোক, এটা আমরা আমাদের লোগো দিয়ে দিবে ক্লায়েন্ট, ওটা করবে। হ্যাঁ এখন এই জায়গায় কিছু কাজ আছে, এই জায়গায় যে আমরা যখন প্রথম ইনস্টল করলাম একটা ল্যাঙ্গুয়েজ আমরা দিছিলাম এই জায়গায়, এই ল্যাঙ্গুয়েজে দেওয়ার পর সব এগুলো ইংরেজি আসছে, এই জায়গায় যদি আমরা অন্য কিছু দিই, আরবিক যা আফ্রিকান যা যা আছে, যে ওই ভাষায় এগুলো চলে আসবে, এটাই থাকুক। এখন টাইম জোন, আমাদের টাইম জোন হচ্ছে 6+ আমাদের, হ্যাঁ তাহলে এই 6+টা বের করতে হবে আমাদের, এই যে 6 ইউটিসি 6 এটা আমরা বের করতে হবে, বের করে এরপর হলো ডেট ফরম্যাটটা কোন কিভাবে আমরা শো করাবো, জানুয়ারি 12 এভাবে নাকি এভাবে, যেভাবে শো করতে পারি। আচ্ছা এটাই দিলাম, এরপরে টাইম ফরম্যাট এই যেভাবে দেওয়া, যে এম ছোট হাতে বড় হাতের, এখানে আবার এম নাই, এভাবে দেওয়া, হ্যাঁ করে দিছি। এখন আমাদের উইকটা শুরু হয় কোন বার থেকে, শনিবার থেকে, অন্য অন্য দেশে রোববার থেকে শুরু হয়, হ্যাঁ আমরা যদি এখানে স্যাটারডে দেই তাহলে আমরা দিতে পারি, তাহলে আমাদের ব্যাকআপটা নিতে সুবিধা হবে। তাহলে এটা গেল সেটিং থেকে জেনারেল, যে এরপরে রিডিং একটা অপশন আছে, রিডিং এর মধ্যে কি আছে দেখি, এখানে আর কোনো কিছু করার দরকার নেই, এভাবে যে আছে এভাবে থাকুক, এভাবে থাকুক। এরপরে দেখেন রিডিং, রাইটিং আর হচ্ছে রিডিং, এখানে কিছু কাজ আছে। রিডিং এর ভিতরে দেখেন ইউর লেটেস্ট পোস্ট, এটা দেওয়া, এই জন্য আমাদের এই ওয়েবসাইটে লেটেস্ট পোস্টটা শো করতেছে, এই যে আমরা এটা যেটা পোস্ট করছিলাম এটা শো করতেছে। এই জায়গায় আমরা স্ট্যাটিক পেজ করে দেব, স্ট্যাটিক পেজ ক্লিক করলাম, হোম পেজ হিসেবে যেটা দেখাবো সেটা আমার অটোমেটিক শো করবে আর কি, অটোমেটিক গেলাম হোম, তার মানে ব্রাউজার বুঝবে এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, বুঝতে পারছেন এখন? হ্যাঁ এটাই হোম পেজ হিসেবে আমি এখানে দিলাম। আমি যদি হোম না দিয়ে সার্ভিস যদি দেই, সার্ভিস দিলাম, ওইটা আগে আসবে। আমি গেলাম, এই যে আমি এখন আমার সাইটে ব্রাউজ করলাম, সাইটে ব্রাউজ করলাম, ব্রাউজ করলে এটা চলে আসছে, আমি কিন্তু এটা দেই নাই, এখন অটোমেটিক এটা শো করতেছে। তাহলে আমার স্ট্যাটিক থেকে হোম পেজ হিসেবে যেটাই আমি দেখাই দেবো সেটাই আমার হোম পেজ শো করবে, সবার আগে আসবে আর কি। তাহলে হোম পেজটা দিলাম। এখন আরেকটা আছে পোস্ট পেজ অর্থাৎ ব্লগ, আমি যতগুলা ব্লগ লিখবো, আমি যতগুলা ব্লগ লিখবো সেই ব্লগগুলা এই জায়গায় অটোমেটিক ব্লগ হিসেবে আসবে, এখানে যেটা দেবো সেটা ব্লগ হিসেবে যাবে। যেহেতু ব্লগ পেজটা দেয় নাই, এটা আপাতত থাকবে। হ্যাঁ এখন বলছে যে ব্লগ পেজ শো এট মোস্ট কতগুলা কি করাবেন, কতগুলা আইটেম, এটা ডিফল্ট থাকবে 10টা, দরকার নেই। সেভ দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, অটোমেটিক দেখেন কোনটা আসে,
হোমটা আগে আসবে, এরপরে আমাকে সার্ভিসে যেতে হবে, আমাকে যোগাযোগে যেতে হবে, সিম্পলে যেতে হবে। তাহলে আমরা পেজ নেওয়াটা আমরা মোটামুটি জানলাম। এখন অ্যাপিয়ারেন্স আরো কিছু কাজ আছে, আরো দেখাবো। হ্যাঁ, নিজের একটু করেন আগে, নিজের একটু করেন। আমি তো মনে করেন যে যদি আমাকে সারাদিন বলেন আমি একটু করে দেবো, অসুবিধা নেই, দিতে পারবো, কিন্তু আপনাদের নিতে হবে। হ্যাঁ, এখনো কিন্তু ওয়েবসাইটের কিছু সুন্দর তো রাখা নাই, আমরা বিভিন্ন এখানে বানানো, এই যে আমার আমার ওয়েবসাইটটিতে যাই, এই ধরনের ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট বলেন, এই যে এখানে 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 লোগো আছে, এখানে স্লাইড আছে, এই যে এই ডিজাইন গুলো সব কিছু করতে পারবেন। হ্যাঁ, সব কিছু করতে পারবেন। কোডিংও আপনাদের দেখাবো, কিন্তু কোডিং দিয়ে আপনারা তো অল্প সময়ে কিছু করতে পারবেন, তবে একটা পেশন হিসেবে যদি নেন, নেওয়ার পরে যদি মনে করেন না আমি আরো কিছু শিখবো, আমি আরো অ্যাডভান্স কিছু শিখবো, তাহলে